হঠাৎ বসন্তকালে বৃষ্টির দেখা পেলাম। শখের দাম নাকি লাখ টাকা। আসলে শখটাই হচ্ছে বড় কথা, দাম যতই হোক না কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল। মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে একটু পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম, কারণ আমাদের এক রিলেটিভ একটু ডাক্তারের খবর নিতে বলেছে। জান্নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে আমরা দুজনেই হেঁটে হেঁটে বাসায় আসি, কারণ আমাদের হাঁটার আসলে সময় নাই বিকালবেলা। সেই জন্য আমি সময় পেলে প্রতিদিন ওর আব্বু আর আমি দুজনই ওকে স্কুলে রাখতে যাই, আর ফেরার পথে দুজন হেঁটে হেঁটে বাসায় আসি। তাও মোটামুটি 30 মিনিটের মতো হাঁটা হয়। তো আসলে প্রতিদিনই স্বাস্থ্য ভালো রাখার জন্য একটু হাঁটা প্রয়োজন। যেহেতু একজন রিলেটিভ আমাদেরকে ডাক্তারের খবর নিতে বলেছিল, আমাদের বাসার একটু পরেই হচ্ছে পপুলার ডায়াগনস্টিক, তাই দুজন আজকে সেই ডাক্তারের খবর নেওয়ার জন্য চলে আসলাম। বেলা বাজে হচ্ছে 7টা, 7:30টার মতো। আর তখনও এখানকার সেরকম স্টাফরা এখনও পৌঁছায়নি, কেউ কেউ এসেওছে। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, ডাক্তারের একটু লিফলেট দেখছিলাম যে কোন কোন ডাক্তার কোথা থেকে চলে আসছে। খবর নিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আর যেতে যেতেই দেখতে পাচ্ছি বাইরে 1-2 ফোঁটা বৃষ্টির দেখা। বসন্তকালে এইরকম বৃষ্টি ভাব হবে এটা বুঝতেই পারি নাই। আমরা কিন্তু হেঁটে হেঁটেই বাসায় যাচ্ছিলাম, আর যেতে যেতেই কিন্তু আকাশটা একদম কালো কালো হয়ে যাচ্ছে। এদিকে আপনাদের ভাইয়া রেস্টুরেন্টের সামনে এসে বলছে আমাকে 1 কাপ চা খাওয়াবা নাকি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি যদি 1 কাপ চা খাও তাহলে আমি আজকে চা খাবো। শখের দাম নাকি লাখ টাকা। জামাইটা এত শখ করছে আমার কাছে সে 1 কাপ চা খাবে, তাই আমি চা খাওয়ার বদলে আগে তাকে খিচুড়ি খাওয়ার অফার করলাম। আজকে যেহেতু রবিবার, আজকে আপনাদের ভাইয়া বাসায়, তাই শখের দাম নাকি লাখ টাকা। সে শখ করে আমার কাছে 1 কাপ চা খেতে চাইছে, তাই বললাম শুধু চা খাওয়াবো না, চার সাথে টাও খাওয়াবো। যেহেতু আকাশটি একটু মেঘলা, তুমি যদি আর কিছু খেতে চাও তাহলে তোমাকেও খাওয়াবো। তুমি তো সবসময় আমাদেরকে খাওয়াও, আমাদের শখগুলোকে পূরণ করো। তো যাই হোক, সে বলল ঠিক আছে, তুমি যদি সত্যিই খিচুড়ি খাও তাহলে আমিও তাই খাবো। তাই দুজন বসে গেলাম। খিচুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, তারপর দেখছি একটু মাংসর ঝোলও এনে দিয়ে গেছে। মসুরের ডাল দিয়ে ঝরঝরে এই খিচুড়িটা খেতে দারুণ লাগে। জান্নাতিকেও আমরা মাঝে মাঝে টিফিনে এই খিচুড়িটা দিয়ে থাকি। আর হোটেলের যে খিচুড়িগুলো, এগুলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, আমরা খেতে খেতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। যাওয়ার সময় বড় মেয়ের জন্য একটা পার্সেল নিয়ে যাব। আপনাদের ভাইয়ের শখ ছিল শুধু 1 কাপ চা খাওয়াবো, আর আমি তো খিচুড়ি খাওয়াই দিলাম। যাই হোক, তারপর তো চা চলে আসছে। আজকের চাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমরা সব সময় চা খাওয়ার সময় মিষ্টিটা কম দেই এবং লিকারটা একটু বেশি দেই। যদিও দুধ চা খাওয়া ঠিক না, তারপরেও একবার হলে দুধ চা খাওয়ার চেষ্টা করি। আমাদের বাসার আশেপাশে তো অনেক রেস্টুরেন্ট। এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হয়েছি। দেখতে পাচ্ছি আকাশটা আর একটু মেঘলা হয়ে গেছে, মানে একদম কালো কালো হয়ে গেছে। আমাদের বাসা খুব একটা দূরে না, যেতে 4-5 মিনিট লাগবে। এখন মনে হচ্ছে এখান থেকে বাসায় যেতেই হয়তো আমরা আর পারবো না, এরকম একটা অবস্থা আর কি। দ্রুত গতিতে কিন্তু আমরা হেঁটে বাসায় চলে এসেছি। কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বৃষ্টির কথা চিন্তা করেই 2-2টা ছাতা কিনেছে। একটা ছাতা কিনেছে, এটা হচ্ছে বিশাল বড় ছাতা। এই ছাতার মধ্যে নাকি 3 বাবা মেয়ে যাবে। আর আমার জন্য সিঙ্গেল একটা ছাতা কিনেছে, সেটাও দেখাচ্ছি, দাঁড়ান, একটু পরেই কিন্তু সেটা দেখতে পারবেন। 3 বাবা মেয়ে এক হয়ে গেছে, আর হচ্ছে আমাকে আলাদা করে দিয়েছে। তো বৃষ্টি যেহেতু, সেই জন্য আজকে ছাতাগুলো বের করেছে আপনাদের ভাইয়া এবং ভালো করে দেখায় দিচ্ছে কিভাবে এটাকে ভালো করে খুলতে হয় বা বন্ধ করতে হয়। ছাতা দেখাতে দেখাতে অলরেডি এদিকে কিন্তু আকাশ একদম কালো কুটকুটে হয়ে গেছে, আমাদের ঘর একদম অন্ধকার হয়ে গেছে। আর এইভাবে আকাশ মেঘলা হলে আমাকে তো ধরে বেঁধে কেউ ঘরের ভিতরে রাখতেই পারবে না। আমি দৌড়ে ছুটে গিয়েছি ছাদে গিয়ে দেখি কার যেন একটা পাপোশটা একটু শুকনো জায়গায় রেখে দিয়েছিলাম। আর এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি দেখলে আমার মনের ভিতরে এতটাই ভালো লাগে, কি আর আপনাদেরকে বলবো। বৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে দেখা লাগবেই লাগবে।
আর আজকে কিন্তু আপনাদের সাথেও শেয়ার করেছি সকালে পুরো বৃষ্টির টাইমটা আমি লাইভ করেছিলাম। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, তার একটু বেশি হবে বলা যায়। তো প্রচণ্ড কিন্তু বাতাস, আমি তো একদম ছাদেই ঘোরাফেরা করছিলাম। দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু অনেক ধুলোবালি। বৃষ্টি হওয়ার পরে ছাদটা কেমন দেখা যায় সেটাও কিন্তু দেখতে পারবেন। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করলেন, অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে এবং শেয়ার করে পাশেই থাকবেন। কথা বলতে বলতে কিন্তু একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি পুরোটা বৃষ্টির সময় ছাদে ছিলাম। ভিজতে পারি নাই যদিও, কারণ এই সময়ের বৃষ্টিটা খুব একটা ভালো না, জ্বর এসে যাবে। বসন্তকালে যে এইরকম বৃষ্টি হয় এটা আমার জানাই ছিল না। যদিও পরিবেশের জন্য এটা খুবই ভালো হলো, কৃষকদের জন্য অনেক ভালো হলো। এখন তো আম গাছ, কাঁঠাল গাছে মুকুল আসা শুরু করেছে আম গাছে, সেই আমের জন্য কিন্তু এই বৃষ্টিটা খুবই ভালো হলো। কাঁঠাল গাছের মুচি এসেছে, তার জন্য এই বৃষ্টিটা খুবই ভালো হলো। অনেকক্ষণ বৃষ্টি তো আমরা দেখেছি, তারপর এখন আমার জান্নাতির কাছে যেতে হবে এত বৃষ্টির ভিতরে, তারপর আমাকে তো বের হতেই হবে। দেখেন বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, আর আমার জন্য যে ছাতাটা নিয়ে আসছিল সেই ছাতাটা নিয়েই আমি আজকে বৃষ্টির মধ্যে বের হয়েছি। এখন একটা অটোতে উঠে জান্নাতির স্কুলে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে, ততক্ষণে আমাদের জন্য দোয়া করবেন। আর এই বৃষ্টিতে গাছগুলো মনে হয় একদম সতেজ হয়ে উঠেছে। আর যেতে যেতে দেখলাম রাস্তার ভিতরে বন্যা চলে এসেছে, এটা দেখলেই অনেক ভালো লাগে। যখনই বৃষ্টি হবে তখনই এই জায়গায় এভাবে পানি জমে থাকে অনেকটা রাস্তা জুড়ে, দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আল্লাহ হাফেজ।